আজকে আমরা করব ফাঁকা ঘরে সংখ্যা বসাও এবং সেই সংখ্যা দিয়ে গুণ করো। আবার কিছু সংখ্যা থাকবে যেগুলো বোঝার জন্য যে কোন সংখ্যাগুলো বসতে পারে। তা আমাদের এখানে আছে 2, নিচেই ভাগফলে আছে 2, তাহলে এখানে কত দিলে 2 হতে পারে? আমরা যদি 7 দিয়ে গুণ করি 6 7 42, 42-এর 2। এছাড়া আমরা যদি 7-এর আগে 6, 6 সাথে যদি গুণ করা হয় 6 ছক 36, 5 ছক 30, 4 ছক 24, তাহলে হচ্ছে না, আমরা 7 দিয়ে গুণ দিই। 6 7 42-এর 2, হাতে হচ্ছে 4। এখন মাঝের একটা সংখ্যা, কোন সংখ্যা বসালে আমাদের প্রথমে আমরা আগে কী করব? 7 আর 4-এর সাথে গুণ করব। 4 আর 7, তাহলে 4 7 কত? 28, 4 7 28, 28-এর সাথে কত যোগ করলে 30-এর ঘরের কোনো কিছু একটা হবে। তাহলে আমরা ফাঁকা ঘরে 5 দিলাম। 5 7 35, 36 37 38 39-এর 9, হাতে থাকছে কত? 3। এখন 4 7 28, 28 আর 3 হচ্ছে 31। আমরা 31 বসিয়ে দিলাম। তা দেখো বন্ধুরা, উপরে 3 সংখ্যাটি কিন্তু আগে দেওয়া ছিল। তো আমরা যদি 31 দিই তাহলে আমাদের অঙ্কটি হবে 31 দিই। এখন পরের অঙ্কটা কিন্তু সহজ হয়ে গেল। 8 দিয়ে আমরা আগে আমাদের একটা ঘরে গেলে একটা শূন্য, 6 48, 6 48-এর 8, হাতে হচ্ছে 4। 4টা তোমরা সাইডে লিখে নেবে, না হলে হয়তো মনে নাও থাকতে পারে। 5 8 40 আর 4, 44-এর 4, হাতে আবার 4, তাহলে 4 8 32, 32 আর 4 36। এখন আসছে উপরে 2, 0 আর 2 যোগ করলে 2, আর 8 আর 9 যোগ করলে 17-এর 7, হাতে 1, 4-এর 1 5 আর 1 6, 6 আর 3 9 আর 3 বসে গেল। এটাই হচ্ছে উত্তর। তো বন্ধুরা, আমরা আরেকটা অঙ্ক দেখি। 20 দেওয়া আছে, তারপরে একটা ফাঁকা ঘর, তারপরে 7 দেওয়া আছে ফাঁকা ঘর, এবং এখানে একটা গুলো আছে 5, আর এই পাশে আছে ভাগফলে আছে 3। তাহলে 5 7-এর সাথে কত গুণ করলে এখানে 5 হতে পারে? 5 7 35, 6 7 42, আমরা 5 নিতে পারি। 5 7 কত? 5 7 হচ্ছে 35। আমরা যদি 5 দিই তাহলে কিন্তু অঙ্কটা হবে। আগে আমরা 5 দিয়ে করে নিই অঙ্কটা। 5, তাহলে 5 7 35, আর শূন্যর সাথে যাই গুণ করা হয় না কেন 0 হয়, আর হাতে থাকলো 3, 3টা বসিয়ে দিলাম। 7 2 14। এখন দেখো বন্ধুরা, আমাদের এই পাশে বাম পাশে ভাগফলে 3 আছে। এখন 2-এর সাথে কত গুণ করলে আমাদের এই 3টা থাকবে? সেটা 1 হতে পারে, 1 2 যে কোনো সংখ্যা হতে পারে। আমরা যদি 2-কে 1 দিয়ে গুণ করি, 2 1 কে 2 আর 1 3, তাহলে আমরা গুণ করে দেখি 0, একটা ঘরে গেছে 5 1 কে 5, 0 1 কে 0, 2 1 কে 2। এখন আমরা যোগ করব 5 5 আর 3 8, আর 4 বসে গেল, আর উপরে দেখো 2 আর 1 3। উত্তরটা মিলে যাচ্ছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ধন্যবাদ সবাইকে।